তিনটি ভবন, ৯টি কক্ষ বিশিষ্ট ১৯৭৩ সালে অনুমোদনপ্রাপ্ত ৭১% জায়গার উপর অবস্থিত শ্রীপুর উপজেলার সফদরপুর ইউনিয়নের সোনাইকুণ্ডু ৪৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পানিবদ্ধ স্কুলটি এতটুকু বৃষ্টি পেলেই নিমজ্জিত হয় স্কুলের সম্পূর্ণ মাঠ, এমনকি যাতায়াতের রাস্তাও। ভোগান্তিতে দিন কাটাচ্ছে স্কুলের কমলমতি ছাত্রছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পানিবদ্ধতার কারণে স্কুলের প্রবেশ পথে শিশুদের হাঁটু পানি পেরিয়ে প্রবেশ করতে হয় ক্লাসে। পিচ্ছিল পানিবদ্ধ পথে বই খাতা পোশাক নষ্ট হচ্ছে হরহামেশা। প্রশাসনিক দপ্তরে চাপা পড়ে আছে কমিটি ও প্রধান শিক্ষকের অনুগ্রহপত্র। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা শিশুর মানসিক বিকাশের এক চরম অধ্যায়। দীর্ঘক্ষণ পানিবদ্ধতার কারণে পড়াশোনার পাশাপাশি কমলমতি শিশুদের মানসিক বিকাশে পড়ছে নেতিবাচক প্রভাব। এই ব্যাপারে শিক্ষকদের সাথে কথা বললে তারা বলেন, সোনাইকুণ্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমার বিদ্যালয় দীর্ঘদিন ধরেই এরকম জলাবদ্ধতা হয়ে আছে, আর বর্ষাকালে সমস্যাটা বেশি দেখা যায়, যে কারণে আমার শিশুদেরকে পানির মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টালি তারা পড়ে যায়, যে কারণে তাদের ড্রেসটা আবার ভিজে যায়। তো আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই বিষয়টা একটু বিবেচনা করে। বিদ্যালয় এখানে বর্ষাকালীন জলাবদ্ধতা তৈরি হয় এবং বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বর্ষাকালে জলাবদ্ধতা থাকে। আমাদের বাচ্চাদের বিদ্যালয় ভবনে যাইতে আসতে জল পাইতে হয়। এই অবস্থাটার সুরাহা হওয়া প্রয়োজন। এজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করতেছি যেন আমাদের এই বিষয়টা একটু সদয় দৃষ্টি দেখেন। আর সেই সাথে আরেকটা কথা আমি উল্লেখ করতেছি যে আমাদের এই বিদ্যালয়টার একটা বড় সমস্যা হয়েছে, সেটা হলো পার্শ্ববর্তী একটা মামলা আছে পার্শ্ববর্তী মালিকের সঙ্গে। মামলাটা দীর্ঘদিন ধরে চলমান। নিম্ন আদালতে আমরা মামলাটা স্কুল পাইছি আর কি, মামলাটা সরকারি পক্ষ। পরে বাদী যিনি উনি হাইকোর্টে আবার আবেদন করছেন, ফলে মামলাটা এখনো চলমান। মামলার কারণে আমরা দীর্ঘ দিন থেকে যে প্রার্থী সেখানে প্রার্থী সহ এই জলাবদ্ধতার ব্যাপারটাও সেখানে একটি বাইরে দিয়ে কেটে জল বের করার যে একটা ব্যাপার, সেটা আমরা করতে পারছি না মামলাটার কারণে। তারপরেও নতুন বিল্ডিংটা হওয়ার কারণে আর কি জলাবদ্ধতা একটু বেশি হয়েছে। সেটা কর্তৃপক্ষ সবাই দৃষ্টিতে দেখলে আমরা উপকৃত হবো, আমাদের বাচ্চারা সঠিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাওয়া যায়নি, তবে সহকারী শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় বিদ্যালয়ের মাঠের একটি অংশ মামলায় আবদ্ধ। নিম্ন আদালতে বিদ্যালয়টির জায়গা স্কুল পক্ষে সুরাহা হলেও বিপক্ষ জমির মালিক উচ্চ আদালতে আবার আপিল করেন। স্কুল বাউন্ডারি সহ দীর্ঘ জলাবদ্ধতা নিরসন করে কমলমতি শিশুদের মানসিক বিকাশে প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আশিক রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, জাতীয় দৈনিক ভোরের চেতনা। যে কারণে হয়নি স্কুলের এখনো কোনো বাউন্ডারি।